প্রতিদিনই যেন বাড়ছে চালের দাম। হঠাৎ বন্যার কারণে ত্রাণ বিতরণের জন্য চালের বাড়তি চাহিদা তৈরি হওয়ায় সরবরাহ সংকটে কিছুটা সংকট দেখা দিয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, অতি মুনাফালোভী একটি সিন্ডিকেট অফ সিজনে চালের মজুদ নিয়ে খেলছে এবং কৃত্রিম সংকট তৈরি করছে। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাধারণের প্রত্যাশা ছিল চাল সিন্ডিকেট ভেঙে যাবে, মানুষ যথার্থ দামে চাল কিনতে পারবে। কিন্তু রাইস মিলারদের সিন্ডিকেট কি এখনো সক্রিয়? গত এক মাস ধরে বাজারে প্রায় সব জাতের চালের দামই বেড়েছে। সরকারের বাজার পর্যবেক্ষণ সংস্থা টিসিবির প্রতিবেদন বলছে, গত এক মাসে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা আর সরু চাল 4 টাকা। কিন্তু বাজার ঘুরে দেখা গেছে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। এর মধ্যে গত এক সপ্তাহেই বেড়েছে 4 টাকা। ত্রাণ বিতরণে মোটা চালের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগই নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। গত মাসেও আমরা 25 কেজির সাগর মিনিকেট 1700 টাকা বস্তা নিছি, এখন 1750 টাকা বস্তা, 50 টাকা এক বস্তায় বাড়ছে। 3000 টাকা 3200 টাকা ছিল, এই জায়গায় 3500 টাকা চালের বস্তা। তবে রাজধানীর খুচরা বাজারের চালের দোকানিরা বলতে চান, চালের দাম নাকি ঠিকই আছে। তাদের যুক্তি, পাইকারিতে দাম বাড়লে খুচরোতে বাড়বেই। চালের বাজার এখন মনে করেন 28, 56 টাকা কেজি, 55.5 টাকা কেজি। আর মনে করেন মিনিকেট 66, 62 হলে নিম্ন রেটেরটা 62 টাকা, আর 66, 67.5 টাকা মিনিকেট চলতেছে। আসলে বন্যার গতি একটু হয়েছে, বাড়তি আর কি। 28 গুলো মোটা চালগুলো বন্যার গতি একটু বাড়তি। এদিকে চালের পাইকাররা বলছেন উল্টো কথা। মোহাম্মদপুর কৃষি বাজারের ব্যবসায়ীরা বলছেন, তারা দাম বাড়াননি। খুচরা বাজারে কিভাবে দাম বাড়লো তা নিয়েও সন্দেহ আছে তাদের। তো সবারই তো মানে চাল ডাল যা আছে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবই তো পানির নিচ্ছে। কেউই তো কিছু নিয়ে বাড়াইতে পারে না, এটা কাপড় নিয়ে বাড়াইতে পারে না। তো এই চালের চাপটা পড়ছে আমাদের মানে উত্তরবঙ্গের এই দিকের চাপ। কমার সম্ভাবনা নাই একটা, কারণ ব্যাপার হলো মিলাররা পুষায় না তো, ধানের দাম বেশি দিয়ে কিনে, আবার এরা যে হিসাব করে দেখে যেই পড়তা পরে এই পড়তে আমাদেরকে বিক্রি করে। পাইকারি ব্যবসায়ীরা অবশ্য স্বীকার করেন, চালের দাম আগের মতোই বাড়তি। তাদের কথা হলো, মিলাররা না কমালে চালের দাম কমানোর কোনো সুযোগ নেই, আর তাই মিলগেটে দাম মনিটরিং করা জরুরি। ফয়সাল রয়েল, 71, ঢাকা।